ক্রিকেট জগতে বর্তমান সময়ে সবথেকে মজবুত শক্তিশালী টিম ভারত। ঠিক তার উল্টো দিকে ঘরের মাটিতে যে কোনো টিমকে টির ফার করে তাণ্ডব চালায় ইংল্যান্ড ক্রিকেট টিম। আর সেই ইংল্যান্ড সফরে রওনা দিচ্ছে ভারতীয় ক্রিকেট টিম, যে টিমে থাকছে না বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটাররা। বন্ধুরা, দেখতে থাকো ভিডিও, তোমাদের জন্য রয়েছে 5খানা চমক, একের পর এক তুলে ধরছে এই ভিডিওতে। প্রথম হচ্ছে ভারতীয় ক্রিকেট টিমের নতুন অধিনায়ক শুভমন গিল। রোহিত শর্মা, বিরাট কোহলি গাইডেন্সে বড় হওয়া শুভমন গিলের কাঁধে বিসিসিআই এখন রেখেছে ভারতীয় ক্রিকেটের টেস্ট টিমের দায়িত্বের ভার। বন্ধুরা, যদি ক্রিকেটকে তোমরা ভালোবাসো আর ভারতের ক্রিকেট ফ্যান হিসাবে গর্ব অনুভব করো, তো ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দাও। নাম্বার 2, ভারতের ভাইস ক্যাপ্টেন। অনেক সমালোচনা চলার পর ভারতের ভাইস ক্যাপ্টেন রূপে দেখা যাবে এখন ঋষভ পান্তকে। 2025 আইপিএলে পারফরমেন্স খারাপ দিলেও তার অতীতের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার সেই গাবা টেস্ট হোক বা ইংল্যান্ডের সাথে খেলা এডিলেডের গ্রাউন্ডে সেই ভয়ঙ্কর সেঞ্চুরি, অতীতের কথাকে মাথায় রেখে ঋষভ পন্থের উপর ভরসা রেখেছে বিসিসিআই। কিন্তু সব থেকে বড় দুঃখজনক ঘটনা হলো মোহাম্মদ শামিকে নিয়ে। ভারতের ক্রিকেট বোর্ডে এখন পলিটিক্সের শিকার হচ্ছে বহু ক্রিকেটার। তার প্রধান উদাহরণ হলো রোহিত শর্মা, বিরাট কোহলিকে হঠাৎ অবসরের ঘোষণা করা, সাথে রবিচন্দ্রন অশ্বিন। তার সেই ধাক্কাটা যেন যাচ্ছে মোহাম্মদ শামির উপর দিয়ে। মোহাম্মদ শামি যে ভারতের একটা উজ্জ্বল নক্ষত্র, সেই মোহাম্মদ শামিকে ছেটে ফেরা হয়েছে হোয়াইট বল ক্রিকেট থেকে। ঘাবড়াবার কোনো কারণ নেই বন্ধুরা, এখনো চমক বাকি রয়েছে। ভারতের বোর্ডে কি হিসাবে চলছে রাজনীতি, তার বড় প্রমাণ হলো শ্রেয়াস আইয়ার আর সরফরাজ খান। সরফরাজ না হলেও ঠিক আছে, কিন্তু শ্রেয়াস আইয়ারকে দেখে এই কারণে খারাপ লাগে, কারণ বিশ্বকাপে মিডিল অর্ডারে সব দিয়ে বেশি রান, আইপিএলে কেকেআর হয়ে চ্যাম্পিয়ন। এখন পাঞ্জাব যে 11 বছর যেতে পারেনি কোয়ালিফাই, তাকে কোয়ালিফাই করানো, তার সঙ্গে থাকে না শ্রেয়াস আইয়ার, কারণটা সে অ্যাটাকিং ক্রিকেট খেলে। তবে তাদের জায়গাতে নতুন কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে। বিরাট কোহলির রিপ্লেসমেন্ট হিসাবে সুযোগ দেওয়া হয়েছে সাই সুদর্শনকে, তার সাথে করুণ নায়ার এবং অর্শদীপ সিং, মোহাম্মদ শামির হিসাবে রিপ্লেসমেন্ট হিসাবে অর্শদীপ সিংকে যোগ করা হয়েছে ভারতীয় স্কোয়াডে। চলো বন্ধুরা, দেখা যাক ভারতের ফুল স্কোয়াড কোন কোন প্লেয়ার যাচ্ছে ইংল্যান্ড সফরে। তো চলো দেখা যাক। প্রথমে রয়েছে শুভমন গিল, ঋষভ পান্ত। শুভমন গিল ক্যাপ্টেন, ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন। তার সাথে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু রেশওয়ান, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ সিং, অরশদীপ আর কুলদীপ যাদব। বন্ধুরা, টিম তো ভালো আছে, কিন্তু ব্যাপার হলো এটা কোনো বাংলাদেশ সফর নয় যেখানে মিরপুরের মাটিতে রুবেল হোসেন বল করবে। এটা হলো ইংল্যান্ড সফর, সেখানে ক্রিস ওকস, মার্ক উডের মতো সুইং আর বাউন্সার বলাররা থাকবে। তার বিরুদ্ধে এই টিম যেখানে চেতেশ্বর পূজারা নাই, বিরাট কোহলি নাই, রোহিত শর্মা নাই, মোহাম্মদ শামি, তার সাথে রবিচন্দ্রন অশ্বিন, এদিকে ছাড়া কতটা সার্ভাইভ করতে পারবে, এটাই হলো দেখার। এখন গৌতম গম্ভীরের কাছে বড় চ্যালেঞ্জ ইংল্যান্ড সফর। এই সফরের নতুন ক্যাপ্টেন শুভমন গিল, সাথে ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত। দেখার বিষয় এটা কতক্ষণ টিকে থাকতে পারবে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় টিম। তবে ক্রিকেট হলো অনিশ্চয়তার খেলা, এখানে কিছুই হতে পারে, কোনো সময়ে কোনো কিছু হঠাৎ করে হতে পারে। তো সেটাই দেখার এখন কি হয়। তো আশা রাখবো বন্ধুরা ভারতের টিম একটা ভালো পারফর্ম করবে। এই পর্যন্ত আজকে ভিডিও, ধন্যবাদ।